ইরান যুদ্ধ চালিয়ে যাবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সুপ্রিম লিডার দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, তেহরান কারোর চাপিয়ে দেয়া শান্তি চুক্তির ফাঁদে পা দেবে না। টানা ষষ্ঠ দিনের মতো ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় প্রথম হামলা করে ইসরায়েল। এই সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। আঞ্চলিক এ সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলো জড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ নিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় তিনি ইরান ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন। এছাড়া এই সংঘাতের দ্রুত অবসান চেয়েছেন তিনি। দুই দেশের প্রেসিডেন্টই এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস নিউজ জানায়, যুদ্ধ বন্ধে একমত পোষণ করেন তারা। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার টেলিভিশনে দেয়া এই ভাষণে ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইরান ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ইরানে হামলার ব্যাপারে ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক হস্তক্ষেপ করে তাহলে এর পরিণতি কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে মার্কিনীদের সতর্ক করে খামেনি বলেন, আমেরিকানদের জানা উচিত যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে, যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শান্তি চুক্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে। জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ভাষণে ইসরায়েলকে ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি বলেছেন, এই জাতি কারো চাপের মুখে আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের এক মন্তব্য প্রসঙ্গে খামেনি বলেন, যারা বুদ্ধিমান এবং ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন, তারা কখনো হুমকির ভাষায় এই জাতির সঙ্গে কথা বলে না, কারণ ইরানি জাতি কখনো হুমকির কাছে মাথা নত করে না। মাজহারুল আলম, কালের কণ্ঠ।